আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ডিরাইভড ফ্রম 4 আমরা পড়ব ইনশাআল্লাহ। গত দুইটা ক্লাসে আমরা ডিরাইভড ফ্রম 2 এবং 3 পড়েছি। আজকে আমরা ডিরাইভড ফ্রম 4 পড়ব। আচ্ছা, ডিরাইভড ফ্রম ফোর এর একটা নাম আছে, সেই নামটা আমরা পরে আলোচনা করব। আমরা আপাতত ফোর হিসেবেই আমরা তাকে জানবো। আচ্ছা, গত দুইটা ক্লাসে আমি একটা ভুল করেছি। সেটা হলো আমরা শুধু মাদি মুদারি শিখেছি, আমরটা শিখেনি। কিন্তু আমাদের যে আগের ক্লাসগুলো ছিল সেখানে আমরা আমর করেছিলাম। তো আজকের থেকে আমরা আবার আমরটাও দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি ডিরাইভড ফ্রম ফোর। আচ্ছা, আমরা দেখেছি ডিরাইভড ফ্রম টু তে সেকেন্ড রেডিকেল দুইবার ব্যবহার করা হয়। আমরা দেখেছি ডিরাইভড ফ্রম থ্রি তে ফার্স্ট রেডিকেলের পরে একটা অতিরিক্ত আলিফ যোগ করতে হয়। আর আজকে হচ্ছে ডিরাইভড ফ্রম ফোর, এখানে শুরুতে একটা হামজা যোগ করতে হয়, একদম শুরুতে। তাহলে ডিরাইভড ফ্রম টু তে সেকেন্ড রেডিকেল দুইবার ব্যবহার করা হয়। ডিরাইভড ফ্রম থ্রি তে ফার্স্ট রেডিকেলের পরে একটা অতিরিক্ত আলিফ ব্যবহার করতে হয়। আর ডিরাইভড ফ্রম ফোরে ফার্স্ট রেডিকেলের আগে একটা অতিরিক্ত হামজা যোগ হবে। তাহলে আমি আরেকবার বলছি, আপনাদের কাছ থেকে এরবারে শুনবো। এটাই হচ্ছে মৌলিক ধারণা। তাহলে এই মোট 10টা ফর্মের ব্যাপারে 10টা বাক্য বলতে পারলে আপনার চোখের সামনে ফর্মগুলো একদম পরিষ্কার থাকবে। মৌলিক প্রথমত, তারপরে আস্তে আস্তে আমরা আরো এক্সপার্ট হব। তাহলে ডিরাইভড ফ্রম টু তে সেকেন্ড রেডিকেল দুইবার ব্যবহার করা হয়। ডিরাইভড ফ্রম থ্রি তে ফার্স্ট রেডিকেলের পরে একটা অতিরিক্ত আলিফ যুক্ত করতে হয়। আর ডিরাইভড ফ্রম ফোরে ফার্স্ট রেডিকেলের আগে একটা অতিরিক্ত হামজা যোগ করতে হয়। এই কথাটা একটু একজন রিপিট করেন প্লিজ। শফিকুল ইসলাম। জি। ড্রাইভ ফ্রম টু তে আহ, দ্বিতীয় রেডিকেলে দুইবার উচ্চারণ হয়, ডেডিকেটেড দুইবার উচ্চারণ হয়। আর ড্রাইভ ফ্রম থ্রিতে আপনার প্রথম রেডিকেলের পরে একটা আলিফ অতিরিক্ত যোগ হয়। আর ড্রাইভ ফ্রম ফরে হামজা যোগ করতে হয়। গুড। আচ্ছা, তারপরে জেরিন ম্যাডাম আপনি বলতে পারবেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। ডিরাইভ ফ্রম টু তে সেকেন্ড রেডিকেল দুইবার উচ্চারণ হবে। ডিরাইভ ফ্রম থ্রি তে ফার্স্ট রেডিকেলের পরে একটা আলিফ যোগ হবে। আর ডিরাইভ ফ্রম ফোরে শুরুতে একটা হামজা যোগ হবে। মাশাআল্লাহ, গুড। শাহিন আলম ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্ল্যাটফর্ম টু তে আপনার তাসজিদ আছে, সেকেন্ড রেডিকেলে ডাবল হয়। হুম, আর প্ল্যাটফর্ম থ্রিতে আপনার একটা আলিফ যোগ হয়। কোথায় মাদ সেটা? আছে, মাদ আছে প্রথম রেডিকেলে একটা মাদ আছে আলিফে, হ্যাঁ, ইফাল প্রথম। আফাল। গুড। আর হচ্ছে প্ল্যাটফর্ম ফোরে অতিরিক্ত হামজা আছে, ইফাল বাব। শুরুতে, হ্যাঁ, মানে প্রথমে বলতে হবে। আচ্ছা। আচ্ছা, তারপরে রাবেয়া ম্যাডাম আপনি বলেন। রাবেয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? ওকে।
আচ্ছা, মুশফিকুর রহমান আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ম্যাডাম বলেন। হ্যাঁ স্যার, আমি জয়েন করেছি, বেশিক্ষণ হয়নি। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকেন তাহলে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে স্যার। মুশফিকুর আসসালামু আলাইকুম। রহমান প্লিজ। এই ডিরাইভ ফ্রম টু তে সেকেন্ড রেডিকেল দুইবার উচ্চারিত হবে। ডিরাইভ ফ্রম থ্রিতে ফার্স্ট রেডিকেলের পরে একটা আলিফ যোগ করতে হবে। আর ডিরাইভ ফ্রম ফোরে শুরুতে একটা হামজা যোগ করতে হবে। মাশাআল্লাহ। তাহলে এখন আমরা একটু সামনে যাই, দেখেন এটা হচ্ছে আমাদের রেডিকেল ওয়ান, রেডিকেল টু, রেডিকেল থ্রি। যেরকম নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া এরকম। এখন আমরা এই তিনটাকে একটু সরায় দিলাম, দিয়ে এখানে একটা অতিরিক্ত হামজা নিয়ে আসব। এটা হচ্ছে ডিরাইভড ফ্রম ফোর। আমরা দেখি এটা কিভাবে কাজ করে। দেখেন আমরা খ, র, জিম, এটা হচ্ছে আমাদের রেডিকেল। খ, র, জিম দিয়ে 1 নাম্বার ফর্ম থেকে কি ব্যবহার হয়? কেউ একজন বলেন খ, র, খরাজা, জিম। খরাজা, খরাজা। মুদারি সহ বলেন খরাজা। খরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু, হ্যাঁ। অর্থ বের হওয়া। বের হওয়া, গুড। আর আখরাজা ইউখরিজু, বের করা। আচ্ছা, আস্তে আস্তে আসি। তাহলে খরজা, দেখেন ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল। আমরা ফার্স্ট রেডিকেলের এখানে খ বসালাম, সেকেন্ড রেডিকেলে র, থার্ড রেডিকেলে জিম। এইবার শুরুতে আমরা একটা হামজা নিয়ে আসব। এখন জবরজের পেশের ব্যাপার আছে। ফার্স্ট রেডিকেলের পূর্বে যে হামজাটা বসে সেটাতে জবর হবে। ফার্স্ট রেডিকেলে সুকুন, আখ, বাকি দুইটায় জবর। এটা হলো মাদি। আখ রজা, আখ রজা। আগে ছিল খরজা 1 নাম্বার ফর্ম থেকে। সেটার মানে হচ্ছে বের হওয়া, আপনি নিজে বের হয়ে যাচ্ছেন এরকম। আর আখ রজা মানে হচ্ছে বের করা, বের করে দেওয়া। আর একটা হচ্ছে আপনি নিজে প্রবেশ করছেন, আর একটা হচ্ছে, সরি, একটা একটা হচ্ছে আপনি নিজে বের হয়ে যাচ্ছেন কোথা থেকে, আর একটা হচ্ছেন আপনি বের করছেন, বের করে দিচ্ছেন এরকম। 4 নাম্বার ফর্ম হচ্ছে বের করে দেওয়া। তাহলে আমরা মাদি পেলাম, আখ রজা, আসলামা, আনজালা, এভাবে আসবে আমাদের সামনে। আচ্ছা, তাহলে মাদি পেলাম। এখন আখরাজা দিয়ে আমরা একটু মাদির ফর্মগুলো সবগুলো একটু বলি। আচ্ছা, মুশফিকুর রহমান আপনি বলেন প্লিজ। আখরাজা, সে মহিলা কি হবে? সে মহিলা হবে উম, জাহাবা, জাহাবাত। তাহলে জাহাবাত। আখরাজা, জা- আক জাহাবা জাহাবাত, আখরজা আখরজাত। গুড। তারা পুরুষ, তারা পুরুষ হবে গিয়ে জাহাবু, হ্যাঁ, জাহাবু, জি, আকরাজু। গুড। তারা মহিলা, আর তারা মহিলা হলে গিয়ে জাহাবা জাহাবু, জাহাবু, জাহাবনা, জাহাবনা, আকরাজনা। গুড, মাশাআল্লাহ, আখরাজনা। তারপরে আনতা, আন্তা হলো গিয়ে আকরাজ, আকর আন্তা হলো গিয়ে আখরজ তা, আখরাজতা, আখরাজ, আনতুম, আখরাজতুম, আন্তি, আখরাস্তি, আখরাস্তুন্না। আনা, আনা হলো গিয়ে আখরাজু, না আখরজ তু, আখরাজতু। নাহনু, নাহনু হলো গিয়ে আখরাজু, আখরজ না। সরি আখরাজনা। এটা হলো মাদি। জি। এইবার আমরা মুদারিতে যাই। দেখেন আমাদের নিয়ম হলো যে যখন মুদারিতে আমরা 4টা অক্ষর পাবো, আমরা তিনটাও না পাঁচটাও না, চারটা। আবারও বলি, তিনটাও না পাঁচটাও না। কখনো আমরা তিনটা পাবো, অতীতে তিনটা পেয়ে আসছি, নাসারা, দরাবা, ফাতাহা, সামিহা, সামিয়া, কাফারা, খলাকা, সবকিছুতে তিনটা ছিল। আর আমরা দুইয়ে দেখলাম চারটা, তিনে দেখলাম চারটা, চারেও দেখছি চারটা। তো মাদির শুরুতে যদি চারটা থাকে, তাহলে তার মুদারি শুরু হবে ইয়ার উপরে পেশ দিয়ে, বা মুদারির অক্ষরে সবসময় পেশ থাকবে। আবার কখনো কখনো আমরা দেখবো পাঁচটা বা আরেকটু বেশিও থাকতে পারে, হ্যাঁ, পাঁচটা বা 6টা এরকমও থাকতে পারে।
সেক্ষেত্রে ইয়ার উপর জবর থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। শহীদুল আলম, শহীদুল ইসলাম ভাই, এটা আপনার ক্লাস না, কিন্তু আপনি চাইলে থাকতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। মানে একটু মনে করায় দিলাম আজকে আপনার না ক্লাস যে। স্যার, আমি আগে ক্লাসটা খুঁজতেছি, ওটাই চলে আসছে। ও আচ্ছা শনিবার দিন সকালে গতকাল যেটা করছিল শিখবো বলে খুঁজতেছি, কিন্তু আমি চলে আসছে এটা। আচ্ছা, ওইটা হলো আপনি ওই গ্রুপটাতে পাবেন, ওই এরাব অ্যান্ড তাফসির যে গ্রুপটা আছে ওটার মধ্যে পাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আখরাজা, এটার মুদারি ইউ দিয়ে শুরু হবে, যেহেতু এখানে চারটা অক্ষর আছে, হামজা, খ, র, জিম, তাহলে এটা ইউ দিয়ে শুরু হবে। তাহলে ইউখরজা। আসতেছি আমরা। দেখেন, মুদারিতে পেশ, মুদারির অক্ষরে দ্বিতীয় রেডিকেলে হবে জের, আর তৃতীয় রেডিকেলে সবসময় দম্মা পেশ প্রথমটাতে, তৃতীয় রেডিকেলে সবসময় দম্মা বা পেশ। এখন দেখেন, ইউ নিয়ে আসলাম, আ থাকলো, খ আসলো, ইউ আখ। সেকেন্ড রেডিকেল হচ্ছে আমাদের র, সেটাতে থাকবে কাসরা, থার্ড রেডিকেলে পেশ। এখন বলেন মুশফিকুর রহমান, আপনি উচ্চারণ করেন। ইউআখরিজু। সুন্দর। ইউ আখ রিজু, হ্যাঁ, আখরাজা, ইউ আখ রিজু। কিন্তু এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো এই হামজাটা উচ্চারণ হয় না সাদা, মানে সব কখনোই, কখনোই এটা উচ্চারণ হয় না। সহজীকরণের জন্য একে ঢেকে রাখা হয়। মানে সে আপাতত তাকে আমরা একটু ঢেকে রাখি, তখন উচ্চারণটা একটু সহজ হবে, ইয়া এসে খ কে ধরবে। এখন ইউখরিজু। সুন্দর, আমার সাথে বলেন। এটা কি লেখার সময় কি এটা লেখা হবে, নাকি না, এটা লেখার লেখাও সময় হবে না, লেখাও লেখাও হবে? হবে না, লেখাও হবে না, উচ্চারণও হবে না। হুম, শুধুমাত্র আমর যখন করব তখন সে আবার ফিরে আসবে, হুম। ফিরে আসবে। সেটা আমরা আসছি সেখানে পরে। তাহলে আমরা আগে শুরুটা কি হবে, মাদি হলো আখরাজা, মুদারি হবে ইউআখরাজা। এখন ওখান থেকে এইটা চলে যাবে, জেট, সরি, হামজা। হামজা ইটা, হামজা জবরটা চলে যাবে, হবে তাহলে ইউখরিজু। সুন্দর। তাহলে ইউখরিজু। ইউখ এখন আমার সাথে বলেন, আখরাজা ইউখরিজু। আখরাজা ইউখরিজু। হ্যাঁ, আখরাজা ইউখরিজু। আখরাজা ইউখরিজু। গুণ, সুন্দর। এতদিন আমরা পড়েছি খরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু। এটা 1 নাম্বার ফর্ম থেকে কুরআনুল কারিমে এটা 53 বার ব্যবহার হয়েছে, 1 নাম্বার ফর্মটা। আর 4 নাম্বার ফর্মটা কোরআনে ব্যবহার হয়েছে 99 বার, মানে এটা বেশি ব্যবহার হয়েছে। একটা হচ্ছে বের হওয়া, আর একটা হচ্ছে বের করা। বের হওয়া, বের করা, বের হওয়া, বের করা। এখন আপনি প্রথমে 1 নাম্বারটা পড়েন এবং বাংলাটা বলেন, তারপরে 4 নাম্বারটা পড়বেন, বাংলাটা বলবেন। খরাজা ইয়াখরিজু, এটা ইয়াখ বের হওয়া। রুজু, সরি, ইয়াখ রুজু। খরাজা ইয়াখরুজু, বের হওয়া। হুম, আর অখরজা ইউখরিজু, বের করা। সুন্দর। এখন আমরা মুদারি দিয়ে বলবো প্রথমে, হ্যাঁ। যেমন ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু আমরা পড়েছিলাম, জি। ঠিক সেভাবে বলেন ইউখরিজু। ইউখরিজু, তুখরিজু। হুম, তারপরে হলো তুখরিজু কি, 2 বার। ইউখরিজু, তুখরিজু, তুখরিজু। তারপরে উখ, উখরিজু, আরেকটা। নুখরিজু। সুন্দর। এবার নুন আসে, নুন যায়, ইউখরিজুনা। ইউখরিজুনা। আর একটা হলো গিয়ে ইয়াজহাবুনা হলো, ইউখরিজুনা হলো। ইয়জহাবনা, ইউখরুজনা। না না, তারপর হচ্ছে তাজহাবুনা। তাজহাবুনা। তাহলে তাখ, তুখ, তো তুখরিজুন। তুখরিজুনা। হ্যাঁ, তুখরিজুনা। আর একটা হচ্ছে তুখরিজিনা। তুখরিজিনা। তাহলে ইউখরিজুনা, তুখরিজুনা, তুখরিজিনা। তুখরিজিন। এটা আপনি একটু উচ্চারণ করেন। ইউখরিজুনা, তুখরিজুনা, তুখরিজিনা। হ্যাঁ, এখন আমার সাথে একটু অর্থ বলেন। ইউখরিজুনা তারা বের করে, ইউখরিজুনা তারা বের করে, তুখরিজুনা তোমরা বের করো, তুখরিজুনা তোমরা বের করো,
তুখরিজিনা, তুমি মহিলা বের করো। তুখরিজিনা, তুমি মহিলা বের করো। এবার হুন্না তুন্না মাবনি কুন্না, ইয়াজহাবনা তাজহাবনা, সেই অনুযায়ী ইউখ, ইউখরিজনা, তাজরুকনা। তুখ তুখ, সরি, তুখরিজনা। হ্যাঁ ইউখরিজনা ই ই তুখরিজনা। জি। তারা মহিলারা বের করে, তোমরা হ্যাঁ, মহিলারা বের মহিলারা করো। বের। এবার আমর দেখেন, আমরা আমর সবসময় দ্বিতীয় পুরুষ বা থার্ড সেকেন্ড পার্সন দিয়ে হয়, তাই না? আচ্ছা, আমি সেই সেকেন্ড পার্সনের তিনটাকে নিয়ে আসলাম। তুমি পুরুষ, তোমরা পুরুষ, তুমি মহিলা। আর তোমরা মহিলাটা আনলাম না, ওইটা দরকার নাই। দেখেন, তুখরিজু, মূলত শব্দটা কি বলেন তো? মূলত শব্দটা হলো গিয়ে উখরিজু। না না, একটা হামজা ছিল, তাকে নিয়ে আসতে হবে মনে ও মনে। ও আখরিজু। উ আখরিজু। তু আখরিজু, ভেরি গুড। তু আখরিজু, মূলত শব্দটা হচ্ছে তু আখরিজু। তু আখরিজু। তাহলে এই শব্দটা কি হবে মূলত? তু আখরিজুনা। সুন্দর, এটা কি হবে? তু আখরিজিনা। ভেরি গুড। এখন এই তুখরিজুকে আমরা মূল ফর্মে ফিরাই নিয়ে আসলাম, তু আখরিজু, হ্যাঁ। এইবার আমর করার প্রথম ধাপ কি? মুদারে আলামতকে না না করে। না, মাজ্জুম করা। সরি সরি, মাজ্জুম করা। তু আখরিজ। তারপরে মুদারি আলামতকে সরানো। তাহলে পড়া যাচ্ছে এখন, আর অসুবিধা নাই, আখরিজ। ওই যে আরেকজনকে নিয়ে আসতে হচ্ছে না। হ্যাঁ, আখরিজ। আখরিজ, তাহলে আখরিজ অর্থ কি হবে? আখরিজ অর্থ হলো গিয়ে তুমি এই, বের, তুমি বের হবে না না। না না, বের করো। সরি, তুমি বের করো, হ্যাঁ। আর উখরুজ আচ্ছা। মানে কি হবে? উখরুজ হলো তাহলে তুমি তুমি বের বের হও। হও। তুমি বের হও। ঠিক আছে, একটা হচ্ছে তুমি বের হও, আরেকটা হ্যাঁ, তুমি বের করো। তুমি বের করো, আখরিজ। আর আখরিজ। আরেকটা হচ্ছে উখরুজ। উখরুজ। আচ্ছা, তারপরে তুখরিজুনা মূলত ছিল তু আখরিজুনা। এটাও তাহলে হবে গিয়ে এটা হবে আখরিজ না। না না, দেখেন নুন চলে যাবে সরি, মাজ্জুম হওয়াতে। মাঝে মাঝে আখরিজু। হ্যাঁ, তাহলে আখরিজু, আখরিজু। তোমরা পুরুষরা বের করো। আর তুমি মহিলা, এটা হলো গিয়ে তখন হবে তু আখরিজি না তো, তু আখরিজি। হ্যাঁ তু চলে যাবে। তারপরে হবে আখরিজি। গুড, আখরিজি। তাহলে আমর কিভাবে করতে হয় সেটাও আমরা প্রতিটা ফর্মে দেখবো, আগের দুইটা দেখিনি, সেটা আমার ভুল হয়েছে। ও কোনো এক সময় আলোচনা করে নেব। আচ্ছা, এখন আমরা একটু তুলনামূলক শব্দ অর্থ পড়ি, তাহলে আরেকটু সুবিধা হবে বুঝতে এবং চিনতে। দেখেন, রুট কি? আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। এই যে এটা হচ্ছে রুট। এটা হলো গিয়ে নজালা। নুন ঝা লাম, এটা বলবেন আপনি। নুন জাল্লাম। এটা হচ্ছে আমাদের রুট। এক নাম্বার ফর্ম থেকে কি হবে? নজালা, নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া। দুইটাই বলেন, মাদি মুদারি। নাজালা ইয়ানজিলি। ইয়ানজিলু, ইয়ানজিলু। নাজালা ইয়ানজিলু, নিচে নাজালা নামা, অবতীর্ণ হওয়া, অবতীর্ণ। নিচে নামা। জি। এবার 4 নাম্বার থেকে বলেন তো। এটা তাহলে হবে ইয়ানজালা। না না, লক্ষ্য করেন, আগে ছিল আখরাজা ইউখরিজু, তাহলে ইউখরিজ। কি হবে? সরি, ইয়ানজিলু। আন, না না না, ইয়ানজিলু তো এখনই আছে, চার সরি নাম্বারে সরি, এসে। হামজা আনজিলু হবে। না, আনঝালা প্রথমটা, আনজালা। আখরাজা। আখরাজা আনজালা। আর ইউখরিজু তখন কি হবে? ইউখরিজু হবে গিয়ে তাহলে আনজিলু। না না, পেশ, সরি, উনজিলু। ইয়ার উপরে পেশ হলে ইউ। ইউ। ও ওইটা সহ। তাহলে হচ্ছে তাহলে হচ্ছে গিয়ে ইউনজিলু। গুড, না, হ্যাঁ ঠিক ইউনজিলু। আছে, ইউনজিলু। ইউনজিলু। আখরাজা ইউখরিজু, তাহলে আখরাজা আনজালা ইউনজিলু। ইউনজিলু। এটার মানে হচ্ছে নাজিল করা, নাজিল করা, অবতীর্ণ। অবতীর্ণ করা, নামা। নামানো। হুম? তাহলে 1 নাম্বার ফর্ম থেকে অর্থ আসছিল নিচে নামা, আর এটা হচ্ছে নামানো, নামানো। নামানো। এই ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এইটা। এবার দেখেন, র, সিন, লাম, লাম। এটা দিয়ে ডিরাইভড ফ্রম ওয়ানে ব্যবহার হয় না।
এখন চারে ব্যবহার হয় কোরআনুল কারিমে 130 বার। এখন বলেন কি হবে এখানে, এবার আগের প্যাটার্ন ফলো করে। তাহলে হচ্ছে গিয়ে আরসালা। গুড। আর মুদারি বলেন। তাহলে হচ্ছে গিয়ে উরসিলু। না না, ইউর। সরি সরি, ইউরসিলু। হ্যাঁ, দুইটা একসাথে বলে দিতে পারলে আরো ভালো। হ্যাঁ, আরসালা ইউরসিলু। গুড। এটার অর্থ হচ্ছে প্রেরণ প্রেরণ করা, করা, পাঠানো। পাঠানো। আরসালা ইউরসিলু। আরসালা ইউরসিলু। হুম। স্যার এটা আর কি রিসালা থেকে এসেছে? হ্যাঁ, রিসালা, জি, রিসালা। আরসালা, আরসালা ইউরসিলু। আরসালা ইউরসিলু, প্রেরণ করা। আচ্ছা, এবার দেখেন রুট কি বলেন। শা, র, শিন, শিন, সিন, র, 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 কাফ। কাফ। ডিরাইভড ফ্রম ওয়ান থেকে এটা ব্যবহার হয় না, ঠিক আছে, কোরআনুল কারিমে। আর 4 থেকে 71 বার ব্যবহার হয়, অনেকবার। এখন বলেন। আশরাকা, গুড। আশরাকা। আর হচ্ছে কি ইউশরিকু। সুন্দর। আশরাকা ইউশরিকু। আশরাকা বলেন কয়েকবার একটু। আশরাকা ইউশরিকু। হুম। আশরাকা ইউশরিকু। অর্থ হচ্ছে শিরক করা, শিরক করা, অংশীদার সাব্যস্ত করা, মুশরিক হওয়া। মুশরিক হওয়া। এবার দেখেন নুন, নুন, ফা, ফা, ক। কফ। এটা থেকে 1 নম্বরে ব্যবহার হয় না, হুম। আর চারে ব্যবহার হয় 68 বার। ও, আনফাকা ইউনফিকু। সুন্দর। আনফাকা ইউনফিকু, আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম হুম, ইউনফিকুনা। ইউনফিকু না। কি হতে পারে অর্থ বলেন তো। ওয়া খরচ মিম্মা, করা স্যার। খরচ করা, খরচ। ঠিক আছে, ব্যয় করা। আনফাকা ইউনফিকু। ইউনফিকু। আল্লাহ বলছেন ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে প্রশ্ন করে নবী যে খরচ করব কোথায়। সূরা বাকারাতে আছে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিলি। বাবা মার জন্য খরচ করো, আত্মীয় স্বজনের জন্য খরচ করো, এতিম মিসকিন পথিকের জন্য খরচ করো। হ্যাঁ, আচ্ছা। উম, আহ, মানে ইসলামের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পথিকের খোঁজ নেওয়া, মুসাফিরের খোঁজ নেওয়া। এবং মুসাফির সম্পর্কে অনেক হাদিস আছে, মুসাফিরের দোয়া কবুল হয়। তারপরে মানে অবনিস সাবিল বলতে কিন্তু মুসাফির বোঝানো হয়। হ্যাঁ, ইবনুন মানে ছেলে, আর সাবিল মানে রাস্তা, মানে রাস্তার ছেলে। আমাদের দেশে গালাগালি দেয় লোকে, হ্যাঁ, রাস্তার ছেলে। এখন কোরআনুল কারিমে রাস্তার ছেলে আছে শব্দটা, হ্যাঁ, মানে হলো পথিক মুসাফির বা এইখানে একটা কি আছে যে ইবনে বতুতা যিনি আছেন, ইবনে হ্যাঁ, বতুতা কি এটা কি মানে, ইবনে মানে তো আবার সন্তানও আছে এটা হ্যাঁ, কি? বতুতা ওই তো অনেক মানুষ তার বাবা ইবনে বতুতা মানে এইটা কি মানে এখানে কি ইবনে কি এটা সন্তান হিসেবে আসছে নাকি ওই যে ইবনুন বতুতারা, কারণ না না, সন্তান হিসেবে আসছে। সন্তান হিসেবে। ইবনে বতুতার একটা নাম আছে তো, নামটা ভুলে গেছি। উম, ওনার একটা নাম আছে, দাঁড়ান আমি বলি। ইবনে বতুতা যেমন ইবনে তাইমিয়া হিসেবে পরিচিত পাইছে না একজন আলেম, বড় আলেম। হ্যাঁ, নাম শুনেছেন ইবনে তাইমিয়া? ইবনে তাইমিয়া মানে সাবজেক্টের সাথে রিলেট করতে পারবো। আচ্ছা, ইবনে তাইমিয়া একজন বড় স্কলার। ওনার নাম হচ্ছে তকি। ঠিক তকি। আছে, তকি। তকিউদ্দিন। হ্যাঁ তকিউদ্দিন। তকিউদ্দিন, হ্যাঁ এটা জানি, হ্যাঁ এটা জানি। আচ্ছা, তারপরে এরকম অনেকের আপনি পাবেন, ইবনুল কাইয়ুম। হ্যাঁ, নাম শুনবেন, মানে ফিকহের বইগুলো পড়লে দেখবেন ইবনুল কাইয়ুম বলেছেন এরকম। ইবনুল কাইয়ুম অনেক বড় একজন স্কলার, শাফি মাযহাবের। হ্যাঁ, ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ওনারা, উনি সব সিরিয়ার মানুষ ওনারা। আচ্ছা, তো ইবনুল কাইয়ুম এর নাম হচ্ছে শামসুদ্দিন। হ্যাঁ, আর ইবনে তাইমিয়ার নাম হচ্ছে তকিউদ্দিন। আচ্ছা, ইবনে বতুতার নাম হলো মুহাম্মদ। ঠিক আছে, মুহাম্মদ ইবনে বতুতা। ঠিক আছে। তো ইবনে বতুতা, এটা হচ্ছে বাবা, অনেক আরবের একটা কালচার হচ্ছে বাবা দাদাদের নামে পরিচিত হওয়া। যেমন
ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতো ইবনে খাত্তাব, মানে হ্যাঁ, খাত্তাবের ছেলে, ঠিক আছে। ওমর বিন খাত্তাব। হ্যাঁ, বা ও ইবনে খাত্তাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতো ইবনে কুহাফা। তারপরে হচ্ছে উম, আহ, আরো এরকম ইবনে কেন, আব্দুল হযরত মুত্তাল্লিব। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামই তো ছিল আগে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়েস। হ্যাঁ, তো মানে আমি বলতে চাচ্ছি কি, ওই সন্তানের আসল নাম ছাড়াও শুধু বাবা নামের সাথে ইবনে যোগ করেও পরিচিত অনেক মানুষ আছে পৃথিবীতে, বিখ্যাত বিখ্যাত। আচ্ছা, তাহলে আনফাকা ইউনফিকু, খরচ করা। আচ্ছা, যে কথা আমরা বলছিলাম যে রাস্তার ছেলে বা হলো যে পথিক, পথিকের ব্যাপারে কিন্তু খুব অনেক ঘটনা আছে। তো মানে পথিককে ডেকে এনে বাইরে থেকে বাসায় খাওয়ানো, এটা ইসলামিক কালচার। এবং আপনারা জেনে থাকবেন অবশ্যই যে এই কলকাতাতেও আছে, বাংলাদেশেও আছে, মেবি আমার যাওয়া হয়নি, সরাইখানা ছিল আগে, যেখানে 3 দিন ফ্রি থাকা খাওয়া যায় আর কি। আপনারা কখনো শুনেছেন কিনা? হ্যাঁ, সরাইখানার ইংরেজি হচ্ছে ইন। যেমন খুলনাতে আছে সিটি ইন, অনেক বড় হোটেল আর কি। ইন হচ্ছে এটার ব্যাপারে সরাইখানা। আমি আপনাদেরকে 3-4 ঘন্টা ক্লাস নিতে পারবো, এটা আমার এমফিল এর সাবজেক্ট এটা। আচ্ছা, মাশাআল্লাহ। এই মানে সরাইখানা এই না? এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলমানদের যে সংখ্যা বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হলো গিয়ে এই সরাইখানা, খানকা, এই সমস্ত জিনিসগুলো। আচ্ছা আচ্ছা। ছোট করে শুধু বলি যে প্রচুর পরিমাণে নিম্ন বর্ণের হিন্দুরা যে মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার একটা বড় কারণ ছিল এটা, যে এই যে মুসলমানরা যে সরাইখানাগুলোকে সৃষ্টি করেছে এখানে, নামাজ হয় এখানে, তাদের কাউকে থাকতে না করে না, সমস্ত ধর্মের লোকজনের আগমন এখানেই ছিল, দে আর ওয়েলকাম। এবং এইখান থেকে খালি পেটে কেউ ফেরত যাবে না, যেটাই রান্না করা হোক সবাই খাবে। এইটা দেখে হিন্দুদের মধ্যে, নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসলো, যে মুসলমানদেরকে আমরা খারাপ বলি, বাট এরা তো আমাদেরকে কোনো ক্ষতি করে না, যাই এখানে থাকতে চাইলে থাকতে দেয়, খেতে চাইলে খেতে দেয়। তারা একজনের ইবাদত করে, এক জায়গায় নির্দিষ্ট দিনে 5 বার ইবাদত করে। আমরা তো মন্দিরেও ঢুকতে পারি না, নিম্নবর্ণের হিন্দুদের ইয়েস কিন্তু মন্দিরে ঢোকার ইয়েস ইয়েস। পারমিশন নাই। হ্যাঁ 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 হ্যাঁ, এরপরে ইয়েস। ওরা বললো যে তাহলে তো এটাই ভালো, এই ধর্মই তো ভালো, কারণ এই ধর্মতে তো ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। এই জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ভেরি গুড, দারুণ। হ্যাঁ, এরকম এবং সরাইখানা বাংলাদেশেও আছে কিন্তু। উম, প্রচুর, আছে প্রচুর। না? নাটোরের ওইদিকে আছে শুনেছি। তো বেশিরভাগ স্যার চট্টগ্রামে আছে। তাই নাকি? তো 3 দিন, জি এবং স্যার। একটা হাদিস আছে মেহমান 3 দিন হচ্ছে অ্যালাউ, থাকা খাওয়া। তো সেইভাবে করে তারা ওইখানে ব্যবস্থা করে। তো এটা এটা একটা বিশাল ব্যাপার এবং ইসলামী সংস্কৃতির অংশ। এবং এটা ওই যে উনি বললেন, যেহেতু উনি গবেষণা করেন, তো এই অবশ্যই নিম্নবর্ণের হিন্দুদের মন্দিরে প্রবেশের অনুমতি নাই। তারপরে হচ্ছে এক টেবিলে খাবার তো প্রশ্নই আসে না এক হিন্দু আর এক হিন্দুকে, বা নিরামিষ ভোজী মাংসাশী যে মাংস খায় তাকে বসতে দেয় না, বা যে মাংস খায় তাকে নিরামিষ ভোজী পছন্দ করে না, দেখা গেল একই ধর্মের। তো সেইখান থেকে এসে এই যে পথিকদের প্রতি ভালোবাসা, মুসাফিরদের প্রতি ভালোবাসা, এটা একটা অনেক আছে কোরআনুল কারিমে। ইবনুস সাবিল বলে অনেক শব্দ অনেকবার এসেছে। আচ্ছা স্যার, আরেকটা যে আছে গ্রামের মধ্যে মানে ব্যাকওয়ার্ড জায়গায় গেলে মুসলমানদের পরিবার এরকম থাকতো যে একটা জায়গা থাকতো, রুম থাকতো, এখানে যেই হোক বিপদে পড়লে এসে থাকতো এবং খাবার দাবার ফ্রিতে খেতো। এটা কি ওইটার অন্তর্ভুক্ত এরকম কিছু? এটা তো ব্যক্তিগত পর্যায়ের কথা বলছি। আর সরাইখানা হচ্ছে ম্যাডাম সবাই মানে দেখা গেল কোন একটা চ্যারিটি বা কোন একটা হ্যাঁ ওই, সংস্থা খুলে অনেক মানুষের জন্য ব্যবস্থা করে। জি জি, এটা চট্টগ্রামে পেয়েছি আমি। খুব ওইখানে যেতাম আমিও। খুব একটা পছন্দের একটা জায়গা আছে আমার, হাক্কানিয়া খানকা শরীফ এরকম একটা জায়গা। মানে ওখানে গেলে কাউকে ফিরিয়ে দেয় না, আচ্ছা আচ্ছা। খেয়ে যেতেই হবে এমন একটা আচ্ছা, জায়গা। যে তুমি আসছো। খানকার সাথে সরাইখানার একটা রিলেশন আছে। আবার কিছু কিছু জায়গা আছে যে খানকা নাই কিন্তু শুধু সরাইখানাও আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটা খানকা ওইটা অর্থ কি? খানকা অর্থ কি মুশফিকুর রহমান খানকার শব্দের অর্থ কি? দরবার এরকম কিছু? আনকা শব্দটা বেসিক্যালি আসছে যখন ওই যে, মানে যখন তার ধর্ম প্রচার করার জন্য বাংলাদেশে কিন্তু ইসলাম কিন্তু 3 দিকে ঢুকছে। চিটাগাং এর ইসলামের সাথে কিন্তু বাংলাদেশের অন্য অঞ্চলের ইসলামের কিন্তু কোনো মিল নাই। জি। কারণ কি, চিটাগাং এর ইসলাম আসছে আগে আরব বণিকদের দ্বারা। আচ্ছা।
বাংলাদেশের মধ্যভাগের এবং উত্তর ভাগের যে ইসলামটা এসছে সেই ইসলামটা এসছে হলো গিয়ে পার্সিয়ানদের ইয়ে থেকে এসছে। জি। আর সিলেটের যে ইসলামটা আসছে সেই ইসলাম কিন্তু আসছে আবার ডিফারেন্ট টাইপের ইসলাম আসছে এখানে। হ্যাঁ, ইয়েমেন বা ওই ওই দিকটার আর কি। কারেক্ট, কারেক্ট। এবং মানে মোস্ট ইন্টারেস্টিংলি হলো গিয়ে চিটাং এর সাথে নোয়াখালীর ইসলামের কিন্তু খুব মিল আছে। কারণ এই এই দুইটাই আসছে সমুদ্রপথে। এই খানকা জিনিসটা হলো গিয়ে বেসিক্যালি এই মুসলমানদের যে ধর্ম প্রচারের সবচেয়ে বড় জিনিসটা হলো গিয়ে এটা, যে মানে যদি এখন যদি বলে এটা মসজিদ, তখন কিন্তু এটা একটা উপাসনাগার হিসেবে পরিচিত। হুম। তখন মানে ওই যে ইসলামিক সেন্টারের মতো আর কি। কারেক্ট, 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 কারেক্ট। আচ্ছা আমরা আচ্ছা। কিন্তু মুসলমানরা জানি যে এটা আমাদের অনেকের কিছুই আছে। আমি মাঝে মাঝে এই জিনিসটা নিয়ে আমি প্রতিবাদ করি, মসজিদে তালা মারে। জি এখন জি দোষ আমাদেরও আছে, আমরাও চুরি করি জি মসজিদে জি জি। চুরির উপরে দাঁড়ায় নাকি ঘড়িও চুরি করে, এরকমও শুনছি। জি বাট মসজিদ কিন্তু মানে মুসলমানদের জন্য কিন্তু থাকার জায়গার অভাব হওয়ার কথা না। শুধু জি জি ডিউ টু প্রেজেন্স অফ মস্ক, একটা মসজিদে গেলে সে অবশ্যই থাকার জায়গা পাবে, খাওয়ার পানি পাবে। জি অজুখানার পানি তো খাওয়া যায়। জি। এই খানকাটা হলে গিয়ে বিভিন্ন যারা ধর্ম প্রচারের জন্য আসতো, তখন এই এই উচ্চবর্ণের হিন্দুদের জন্য তারা কোথাও কোনো জায়গায় গিয়ে ধর্ম প্রচার করতে পারতো না। আচ্ছা। তো তো এখন সেই জন্য তারা কি করে, বলেন চট্টগ্রামের হাটহাজারী কিংবা সাতকানিয়া কিংবা এরকম একটা জায়গাতে, যেহেতু আমি এখন চিটাঙে আছি আমি এই জন্য এই জায়গার কথাই বলছি আমি। এইখানে গিয়ে সে কি করলো, একজনের সাথে যোগাযোগ করে তার কিছু জমি নিয়ে সেই জমিতে সে একটা খানকা প্রতিষ্ঠা করলো। সে এখানেই বসে থাকে, এখানেই লোকজনের সাথে কথাবার্তা বলে, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে, যারা আসে তাদেরকে খাবার দেয়, ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবাইকে। জি জি জি। এইখান থেকে এই জিনিসটা আস্তে আস্তে হয়ে আসলো। তারপরে তো এই খানকার যখন সংখ্যা বাড়লো, মুসলমানের সংখ্যা বাড়লো, তখন খানকা আস্তে আস্তে বড় হলো, বড় হতে হতে অনেক বড় হয়ে গেল। এইখান থেকে এই খানকার কনসেপ্টটা এসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে একটা সেন্টার আর কি আমরা বলতে পারি হ্যাঁ, যেখানে। সর্ট অফ ইসলামিক সেন্টার। জি জি, পুরনো ভার্সন। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তাহলে আনফাকা ইউনফিকু, খরচ করা, ব্যয় করা। এরপরে দেখেন হা, লাম, কাফ। এটা উচ্চারণ করেন 1 নম্বর হালাকা, ফর্ম থেকে। হ্যাঁ, হালাকা, বলেন। হালাকা। তারপরে ইয়াহলিকু। হ্যাঁ, ধ্বংস হওয়া, হুম, মরে যাওয়া। মরে যাওয়া। তাহলে 4 নম্বর ফর্ম। তাহলে 4 নম্বর ফর্ম হলো গিয়ে আহ, আহলাকা। হুম, আর একটা হচ্ছে গিয়ে ইহলিকু। সুন্দর। এটা হচ্ছে ধ্বংস করা, মেরে ফেলা, বিনাশ করা। তাহলে একটা হচ্ছে হওয়া, আর এটা হচ্ছে করা। মানে 1 নম্বর ফর্মে আপনি হবেন হচ্ছে অবজেক্ট, আর 4 নম্বর ফর্মে এসে আপনি হয়ে যাচ্ছেন ডুয়ার। এইটাই হচ্ছে 1 এবং 4-এর একটা মানে মৌলিক পার্থক্য, ব্যতিক্রমও আছে। এরপরে দেখেন দাল খোয়ালাম, এটা তো দাল, আমরা অনেক পড়েছি। দখালা ইয়াদখুলু, অর্থ। প্রবেশ করা। এবার 4 বলেন। 4 বলবো হলো গিয়ে, এটা হলো গিয়ে প্রথমে হলো গিয়ে আদখালা, হুম, আরেকটা হলো গিয়ে ইউদখিলু, সুন্দর, মানে প্রবেশ করানো। হ্যাঁ, প্রবেশ প্রবেশ করানো। করানো। তাহলে দাখালা ইয়াদখুলু হচ্ছে আপনি প্রবেশ করা, আপনি নিজে করবেন, আপনি ডুয়ার। আর ওইখানে প্রবেশ করানো, ওইটাও তো ডুয়ার হওয়া যায়, কিন্তু একটা পার্থক্য আছে, নিজে প্রবেশ করা আর একজনকে করানো। এরপরে দেখেন নুন, জাল, র। নজারা, নাজারা। নজারা ইয়ানজিরু, হ্যাঁ, নজর করা, মানত করা, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করা। এবার 4 বলেন। তো এটা হচ্ছে গিয়ে আনজারা হুম, আর ইউনজিরু। সুন্দর। এটা হচ্ছে সতর্ক করা, ভয় দেখানো। হ্যাঁ, আনজারা, ইউনজিরু। আনজারা, ইউনজিরু। তারপরে আর তারপরে হলো গিয়ে আরা, দ, দ, আরাদা, ইয়া রিদু। আরাদা ইয়ারিদু। তাহলে হ্যাঁ, হচ্ছে কি আরাদা ইয় আর রিদু। ইউরিদু। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে প্রদর্শন করা, দেখানো, পেশ করা, আরজ করা। আর একটা হলো মুখ ফিরিয়ে নেওয়া, আরাদা ইউরিদু, উপেক্ষা করা। আল্লাহ বলছেন ওই অমান ইউরিদু না, আরাদা। জি। এরকম ইউরিদু না। না 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 এ- না, ইউরিদু সেটা তো অন্যরকম। আর এটা হচ্ছে ইউরিদু। এ- আল্লাহ বলছেন অমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, মানে কোরআন উদ্দেশ্য এখানে।
জি। ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, মানে কিয়ামতে তাকে অন্ধ করে উঠানো হবে। আচ্ছা, সূরা তহার আয়াত। তাহলে আরাদা ইউরিদু, মুখ ফিরিয়ে নেওয়া। তারপরে দেখেন বাসিরা বাসিরা ইয়াবসারু, ইয়াবসারু, হচ্ছে তাহলে প্রত্যক্ষ হচ্ছে গিয়ে করা। আবসারা ইউবসিরু। হ্যাঁ, এটা হচ্ছে দেখা, প্রত্যক্ষ করা, দৃষ্টি দেওয়া, মানে একটু গভীরভাবে দেখা। হ্যাঁ, আবসারা ইউবসিরু, চোখ দিয়েও দেখা, সেই সাথে অন্তর দিয়েও দেখা। আবসারা ইউবসিরু। আবসারা ইউবসিরু। আচ্ছা, তারপরে সদ বা হা, সবাহা, এক সাদ নাম্বার থেকে ব্যবহার হয় না। সাবাহা, তাহলে তাহলে হচ্ছে আসবাহা, হুম, তারপরে ইউসবিহু। সুন্দর। এটা হচ্ছে সকাল হওয়া। আসবাহা ইউসবিহু, সকাল হওয়া। সুবহা। আচ্ছা, সদ লাম হা, সদ লামহা সালাহা ইয়াসলাহু। ইয়াসলাহু, হ্যাঁ, ইয়াসলাহু। সৎ হওয়া, সৎ কর্মশীল হওয়া। আর এখান আসলাহা ইউসলিহু। অর্থ হচ্ছে সংস্কার করা, সংশোধন। সংশোধন করা। হ্যাঁ, আসলাহা ইউসলিহ। ইউসলিহু। ওই যে বলে না ইসলাহ করা, শুনেছেন কিনা আপনারা? ইসলাহ করা মানে সংশোধন করা। আচ্ছা, তারপরে দেখেন হা সিন নুন, হাসুনা ইয়াহসুনু, ইয়াহসুনু। চমৎকার হওয়া। আহসানা হ্যাঁ, আহসানা ইহসিনু। সুন্দর। সেখান থেকে এটা অর্থ হচ্ছে ভালোভাবে করা, সুন্দর করা। হুজুর, জি প্লিজ। আমি বলছিলাম যে ড্রাইভ ফ্রম অন আর ড্রাইভ ফ্রম ফোর এর এই যে মানে অর্থ পাশাপাশি অর্থটা, হ্যাঁ, এটা যদি শীট থাকে তাহলে আমাদের মাথায় মানে খুব তাড়াতাড়ি ঢুকবে এরকম কোন শীট আছে কিনা এই পাশাপাশি, হ্যাঁ, পাশাপাশি না, অর্থগুলো। আমার কাছে নাই। আমার কাছে আলাদা আলাদা করা আছে। এখন হয় কি, ওই যে পাশাপাশি রাখার যে কয়েকটা আছে ওইগুলো খুব একটা বেশি না, যে ও, কারণে করা হয়নি। কিন্তু আপনার ওই মানে আমি যদি বলি আপনাকে শিখতে গেলে আলাদাভাবে পড়ে নিতেই হবে, ওই শিট দেখে দেখে বা শব্দ তো দেখে দেখে। ওই শীটটা যদি আমাদের দিবেন তো হ্যাঁ একটু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই ক্লাস হোক, এটা ভিডিওর সাথে সেটা অবশ্যই দিব। ঠিক আগের আছে। দুইটা তো পেয়েছেন, পেয়েছেন না? জি, জি। হ্যাঁ। তারপরে দেখেন এইটা গুরুত্বপূর্ণ, সিন লাম মিম, সিন লাম মিম। এক নাম্বার থেকে ব্যবহার হয় না। সালামা, ও আচ্ছা। হয় না, আসলামা ইউসলিমু। সুন্দর। এই সেই আত্মসমর্পণ করা, ইসলাম কবুল করা। হ্যাঁ, আসলামা ইউসলিমু ইসলামুন মাজদার। হ্যাঁ, আসলামা ইউসলিমু ইসলামুন। আচ্ছা, আমরা আসবো পরে মাজদার কিভাবে হয়, পরে দেখবো, আপাতত শব্দটা দেখি। আসলামা ইউসলিমু, আত্মসমর্পণ করা, ইসলাম কবুল করা। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে এই 4 নাম্বার ফর্ম আমরা শিখলাম। আমি ভিডিওটা দিয়ে দেবো, এর সাথে শব্দ অর্থ দিব। আপনারা শব্দ অর্থটা এভাবে পড়বেন: আসলামা ইউসলিমু, ইসলাম কবুল করা; আনজারা ইউনজিরু, সতর্ক করা। হ্যাঁ, এভাবে করে করে আপাতত একটু পরিচিত হলে ভবিষ্যতে আবার আল্লাহ চাইলে বিস্তারিত আমরা শিখব। তাহলে আজকে আমরা শেষ করছি। জি জেরিন ম্যাডাম প্লিজ। আমার এই যে আসলামা ইউসলিম, এটা নিয়ে একটা প্রশ্ন, যে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা যে ইসলাম শান্তির ধর্ম, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ওই যে ইসলাম সালামের সাথে রিলেট করে, অ্যাকচুয়ালি তো ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা, তাই না? জি জি, তাহলে এই আত্মসমর্পণ করা, জিনিসটা জি। মানে সালামের সাথে ইসলামের মানে এই জিনিসটা কনফিউশনটা কেন তৈরি হলো, হ্যাঁ, বা আচ্ছা, ইসলাম তো অবশ্যই ম্যাডাম শান্তির ধর্ম। না সেটা তো আছেই, বাট মানে লিটারাল মিনিং তো হ্যাঁ, না সেভাবে আসে না না, তাই না, না? ওটা যদি কেউ মানে এইভাবে বলে যে ইসলামে হচ্ছে শুধুমাত্র আপনার কি বলে মানে মানে ওই যে বলে না যে আপনার বৌদ্ধ ধর্মের মতো, ওরকম না। ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। কোড এখানে অফ লাইফ, এখানে হ্যাঁ, কমপ্লিট শান্তি, কোড অফ লাইফ, হ্যাঁ ঠিক এখানে আছে। যেমন শান্তি আছে, আবার আপনার মানে আমাদের বাহ্যিক চোখে অশান্তি আছে, কিন্তু মূলত সেটাও শান্তির জন্য। হ্যাঁ, যেমন হুম। এই ইসলামে জিহাদ আছে, যুদ্ধ আছে, এখানে প্রতিরোধ আছে, আক্রমণ আছে, অনেক কিছু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোকের
আহ, তারা হচ্ছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মরুভূমিতে থাকি, তো আমরা ইসলাম কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করালেন। কিছুদিন পর বললেন যে আমাদেরকে মরুভূমিতে যারা যায় তাদের সাথেই থাকতে দেন। তো তাদেরকে ওইখানে থাকতে দিল। তারা করলো কি, ওইখানকার রাখালদের মেরে উট টুট নিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরে আনলেন, শক্তভাবে শাস্তি দিলেন এবং চোখের মধ্যে গরম লোহা দিয়ে দিলেন, হাত পা কেটে গাছে ঝুলায় রাখলেন। তো এগুলা তো বুখারীর হাদিস। এবং যেটা যে ইসলামের সাথে, বিশেষ করে আল্লাহ এবং তার রাসূলের সাথে কোনো বিট্রে করা, বা এটা হচ্ছে কি বলে যে আপনার পেছন থেকে ছুরি মারার চেষ্টা করা, ষড়যন্ত্র করা, এটা হচ্ছে আধুনিক ভাষায় আমি যদি বলি এটা রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, বা ধর্মদ্রোহিতা ইসলামে এটার শাস্তি অনেক কঠিন। এখন সেটাকে যদি কেউ অশান্তি বলে, তো সেটা সে বলতে পারে, কিন্তু এটা তো ইসলামে আছে, মানে অর্থাৎ ইসলামে শাস্তির ব্যবস্থা আছে, ইসলামে বিচার ব্যবস্থা আছে, যেখানে আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন, আপনাকেও ওইভাবে করে রক্তের দাম দিতে হবে। আপনি যদি বিশেষ ধরনের অন্যায়ের সাথে জড়িত হয়ে যান, তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। কিন্তু ইসলাম মূলত হচ্ছে আত্মসমর্পণ করা। সেটা হলো যে আমার কোনো ইচ্ছা আর থাকলো না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আছে। যে ওই এসে আসে না হুজুর, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। জি, জি। হুম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারপরে আরো আছে যে আল্লাহ বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার তাসলিম। রব বলল যে ইব্রাহিম আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু, সে বলল আমি আত্মসমর্পণ করলাম। ওকে। তার মানে ইসলাম তো অ্যাকচুয়ালি এই শব্দটার সাথে রিলেটেড, হ্যাঁ, নট সালাম। নট সালাম, কিন্তু সালাম হচ্ছে তার রুট। না, সালাম সেটা তো তার অন্য রুট। জিনিস আছে, আমাদের ধর্মের মধ্যে শান্তি ইয়ে আছে, সিলমুন, সেটা দ্যাট হ্যাঁ ইজ হ্যাঁ ডিফারেন্ট। ম্যাডাম, বাট সিলমুনের একটা অর্থ যেমন সালাম হয়, সিলমুন অর্থ আত্মসমর্পণও হয়। ঠিক আছে, নিজের ইচ্ছাকে আচ্ছা আল্লাহর কাছে সঁপে আচ্ছা। দেওয়া, এরকম। হুম, যেমন আচ্ছা ম্যাডাম, স্যার, যেমন ম্যাডাম হুম। এই যে গইন ফারা গফারা ইয়াগফিরু, কি হবে অর্থ, কে গফারা, বলতে পারবেন? গফারা ইয়াগফিরু, ক্ষমা করা ক্ষমা স্যার। করা। সুন্দর, ক্ষমা। ক্ষমা করা। আর আগফারা ইউগফিরু মানে হচ্ছে ম্যাডাম গোপন করা। তা ক্ষমার সাথে গোপনের কি সম্পর্ক? একই রুট, বলেন ম্যাডাম। একটা সম্পর্ক তো আ- আছে, একটু চিন্তা করেন। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, হুম, ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের গুনাহ গোপন করুন। ইয়েস, ঠিক আছে। হ্যাঁ, আবার yes, আরেকটা ফর্ম আছে 10 নাম্বার থেকে, সেটা আমরা এখনো পড়িনি, পড়বো। ওইখানে আছে ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, এই যে যেটা আমরা ইস্তেগফার করি, এটা হচ্ছে ক্ষমা ইস্তেগফার করা, চাওয়া। তাহলে চাওয়া। একই রুট, গয়েন ফারা 1 নাম্বার থেকে আসলে হয় ক্ষমা করা, 4 নাম্বার থেকে আসলে হয় গোপন করা, 10 নাম্বার থেকে আসলে হয় ক্ষমা চাওয়া। এরকম অনেক আলাপ চাওয়া। আলোচনা আছে, এগুলো আস্তে আস্তে পড়লে বোঝা যাবে তখন। তো একটা রিলেশন তো আছে ইসলামের সাথে, শান্তির আছে। অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু মূলত এটা আত্মসমর্পণ কেন্দ্রিক জীবন ব্যবস্থা, এটাই বোঝায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম